নমস্কার, আমি রজত সুব্রমুখী। এসএসসিএনে আরো একবার স্বাগত আপনাদের। বিএসএল এর যে গুরুত্বপূর্ণ ম্যাচ তা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং যেমনটা আমরা প্রত্যাশা করেছিলাম যে অত্যন্ত আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে একটা ফুটবল ম্যাচ আমরা দেখতে পাবো এবং তেমনটাই হলো। 2-1 গোলে মেদিনীপুর এফসিকে হারিয়ে দিয়ে এই ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি। দুটো গোল নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসির পক্ষে করলেন তারক হেমব্রম এবং মেদিনীপুরের পক্ষে গোল করেছিলেন আশিস। আমরা একটু আমাদের বিশেষজ্ঞ সুমিতদার সঙ্গে কথা বলে নেবো। সুমিত মুখার্জি, প্রাক্তন ভারতীয় ফুটবলার। সুমিতদা, এটা কি প্রত্যাশিত রেজাল্ট ছিল? একদমই এটাই হওয়ার উচিত ছিল, কিন্তু আমি একটা মজাদার আজকে খেলার মধ্যে একটা জিনিস দেখলাম যে পজিশন ফুটবলে মেদিনীপুরে গিয়েছিল 54% আর 46% হচ্ছে নর্থ চব্বিশ পরগনা। কিন্তু আবার গোল লাইন শট মানে গোল দুটো শট, সেখানে কিন্তু 11টা শট দেখাচ্ছে নর্থ চব্বিশ পরগনা করেছে আর 5টা করেছে মেদিনীপুর। তার মানে এই প্রমাণ হচ্ছে তুমি পজিশন, তার মানে এটাই প্রমাণ করে যে মেদিনীপুর কি করেছে, পজিশন ফুটবলটা অনেক বেশি করেছে, নিজেদের কাছে বলটা বেশি রেখেছে, ডাইরেক্ট ফুটবলটা কম খেলেছে। এটাই প্রমাণ হয়, মানে পেনিট্রেটিং জোনে গিয়ে তারা খেয়ে হারিয়ে ফেলছে, তারা বেশি নিজেদের মধ্যে পাস খেলছে। হ্যাঁ, মানে বেশি খেলেছে, অ্যাটাকিং পাস কম খেলেছে। এটাই যখনই পজিশন ফুটবলে তোমার টিম অনেক বেশি খেলছে, বল তোমার কাছে বেশি থাকছে এবং অ্যাটাকিং থার্ডে তুমি যদি শুটিং রেঞ্জে দেখা যায় তুমি কম করেছো, তার মানে পজিশন ফুটবল তোমার নিজের কাছে বল রাখছো। কিন্তু নিজের কাছে শুধু বল রাখলেই হবে না, সিঙ্গেল লাইন অ্যাটাক করতে হবে। পজিশন ফুটবল, ডাইরেক্ট ফুটবল খেলতে হবে। ডাইরেক্ট ফুটবল মানে একদম চপারের মধ্যেখান দিয়ে বল পাস করতে হবে, উইং দিয়ে ডাইরেক্ট পাস করতে হবে। ডাইরেক্ট ফুটবলটা মেদিনীপুরের কম হয়েছে। আদারওয়াইজ এই জায়গাটায় যদি মেদিনীপুর একটু ইনজেক্ট করতে পারতো, আরেকটু খেলতে পারতো, তাহলে এই খেলাটা কিন্তু অন্যরকম হতে পারতো। এই কারণেই 10 মিনিট খেলা শেষ হওয়ার 10-12 মিনিট আগে কিন্তু ওরা গোল করেছে। খেলাটা খুব উপভোগ্য ফুটবল হয়েছে। একটা জিনিস সুবিধা বলো তো, যে তারপরে কি যে মেদিনীপুরের যে টিমটা, মেদিনীপুরের একটা প্লে মেকারের অভাব দেখা যাচ্ছে, একটা স্কিমারের অভাব দেখা যাচ্ছে, যে মোটামুটি বল ডিস্ট্রিবিউট করবে, অ্যাটাকিং জোনে বল ফেলবে, এরকম কোনো প্লেয়ারের দরকার একটা অভাব দেখা যাচ্ছে নাকি বিরুদ্ধ টিম যারা খেলছিল নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি, তারা ওই জায়গাটা অনেক বেশি জমাট আছে তাদের ডিফেন্স। একটা ডিফেন্সের মিডফিল্ডে সব জায়গায় একটা স্টেট খেল, বল ধরে সুইচ ওভার প্লেয়ার দরকার লাগে। ওই জোনটা যেটা কি পয়েন্ট অফ সেন্ট্রাল মিডফিল্ডে, সেইখানে একটা ভালো প্লেয়ারকে যেতে হবে এবং শুধু না, পাস দিয়ে কুইক অ্যাটাকিং জোনে যেতে হবে। যাকে আমি পাস করছি সে ব্যাকে পাস করবে, এই ব্যাকে পাস যাকে করবে তাকে ওখানে সামনে আসতে হবে, তবেই তো ওপেন হবে। সেই ওপেনিং জায়গাটা আমার মনে হয় মেদিনীপুর জায়গাটা একটু ল্যাক আছে। আরেকটা জিনিস আসতে যাচ্ছি যে যেহেতু তুমি গোলকিপার, এতদিন গোলকিপিংয়ের সমস্ত অভাব তোমার নতদর্পণে, যে গোলটা নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি খেলো, তাতে কি রৌনকের গোলকিপারের কি দোষ? একদমই, আমি তো আপনাই বলেছি দোষ বা গুণের মধ্যে এতখানি হার্ড ওয়ার্ড আমি ইউজ করবো না। আমি বলতে চাইছি তুমি যখন এই স্ট্যান্ডার্ডে ফুটবল খেলবে, তখন গোলকিপারকে মনে করে রাখতে হবে যে আমি কিন্তু লুজ গোল খাবো না, আমার দোষে যেন কোন গোল হয় না। আমার মনে হয় ইন্ডিয়ান টিমে এক প্রমুখ, আমি যখন ইন্ডিয়া টিমে প্রথম শুরু করেছিলাম, উনি আমাকে একটা কথা বলেছেন, দেখো তোমাকে আমি নিচ্ছি, তোমাকে আমি খেলাবো, কিন্তু আমার কাছে এক্সট্রাঅর্ডিনারি ইজ নো ভ্যালু। এক্সট্রাঅর্ডিনারি সেভ করলে, এক্সট্রাঅর্ডিনারি অলওয়েজ ওয়ার্ডটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, যেটা অর্ডিনারি না। কিন্তু আই ওয়ান্ট টু সি তোমার দোষে যেন আমার টিম না হারে। গোলকিপারে কিন্তু এটা প্রথম কাজ, যে কাজটা এই নতুন ছেলে রনককে করতে হবে। আরেকটা জিনিস খুব ভালো করে গোলকিপিং লাইনে জানা উচিত, স্মেল পাওয়া উচিত, কখন অ্যাটাকটা হচ্ছে, কখন কোনখান দিয়ে বল হলে আমি গোল করতে পারি। একটা অ্যাটাকিং ফার্স্ট থার্ডে কোনো অপোনেন্ট টিম যদি অ্যাটাকিং থার্ডে খুব আসে, সেটা 3 মিনিটে বেশি সাস্টেন করতে পারে না, মেবি 2 মিনিট। তাহলে তখন আমার কাজ, গোলকিপারের কাজ হচ্ছে আমার ডিফেন্সটাকে কম্প্যাক্ট রেখে আমাকে বুঝতে হবে এইটাকে আমাকে সাস্টেন করতে হবে। এই 2 মিনিট বা 2.5 মিনিটের পরেই আর অ্যাটাকিং হয় না, তখন আবার আমি পজিশনে যাবো। গোলকিপারে অনেক কাজ, শুধু বল ধরলে হবে না, পুরো খেলাটাকে পরিচালনা করতে হবে। আমি এই জন্য মনে করি একটা গোলকিপার ইজ দ্য স্টার্টিং অফ অ্যাটাক। এবং এই গোলকিপার, আমি সব সময় বলি, অনেকে বলে না, আমি বলি যে টিম, আমি যদি কোনো টিম করি, আমি গোলকিপার আউটস্ট্যান্ডিং গোলকিপার রাখার পক্ষপাত। আরো একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা যে আমরা দেখতে পেলাম যে নর্থ চব্বিশ পরগনা তারক হেমব্রম ইতিমধ্যে একটা নাম, বাংলার ওয়ান অফ দ্য আপকামিং সুপারস্টার। তারক হেমব্রমকে কেমন লাগলো? দুটো গোল করলো, ভালো। কিন্তু এই ভালো কথাটার থেকে অতিরিক্ত ভালোতে যেতে হবে, আউটস্ট্যান্ডিং হতে হবে। তুমি যদি আইএসএল এ খেলতে চাও, তুমি যদি আই লিগে খেলতে চাও, তোমাকে এইটুকুনি জায়গাতেই থাকলে হবে না। ইটস আ প্ল্যাটফর্ম টু গো আপ।
আজকে সারা ভারতবর্ষ স্কাউটিং যেটা রয়েছে, এজেন্টরা রয়েছে, তারা তোমার খেলা দেখতে আসছে। আজকে বেঙ্গল সুপার লিগটা যেভাবে ইয়ং প্রমিসিং প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আই এম রিয়েলি হ্যাপি। এই প্ল্যাটফর্মটাকে প্লেয়ারদের ইউটিলাইজ করতে হবে। আজকে এতদিন ধরে বলা হয় বেঙ্গল প্লেয়ারদের সুযোগ দেওয়া হয় না, তারা গ্রামের ফুটবল খেলে এটসেট্রা এটসেট্রা। নাও ইউ এনজয় ইউর প্ল্যাটফর্ম। আর যদি তুমি এই প্ল্যাটফর্মটা এনজয় না করতে পারো তাহলে কিন্তু আর কিছু করার নেই। আরেকটা এর সাথে সাথে আরেকটা বলবো, আই এম ভেরি হ্যাপি আন্ডার 19 কিছু কিছু আন্ডার 19 প্লেয়ার আউটস্ট্যান্ডিং খেলেছে। সোমনাথ পারামানিক আজকে কি ভালো ফুটবল খেলছে, শেখ সালিম কি ভালো ফুটবল খেলছে। এই ছেলেগুলোকেই কিন্তু আমার মনে হয় ইমিডিয়েট মানে বেঙ্গল সুপার লিগের যেটা মেন পয়েন্ট যে সাপ্লাই লাইনটাকে আরো স্ট্রেংথেন করা। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন, যে এই যে টুর্নামেন্টটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত দাঁড়িয়ে, তাতে কি মনে হচ্ছে যে নর্থ 24 পরগনার এই টিম, নর্থ 24 পরগনা কি এই টুর্নামেন্টের অন্যতম কন্টেন্ডার হতে যাচ্ছে? খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই কথাগুলো বলা, কিন্তু আমি আমি যদি 4টে টিমকে ধরতে হয় এখনো পর্যন্ত যা খেলা হচ্ছে, যে প্রথম 4টে টিম কি, যদি তোমার কোশ্চেনটার মধ্যে এই কথাটার অর্থ থেকে থাকে তাহলে আমি বলবো 1 হাওড়া হুগলি, সেকেন্ড হচ্ছে নর্থ 24 পরগনা, থার্ড হচ্ছে সুন্দরবন, আর ফোর্থ হচ্ছে মানে খুব সিরিয়াসলি বলছি নর্থ বেঙ্গল। এই 4টে টিম আমি একটু এগিয়ে রাখছি, কারণ এদের ফুটবলের মধ্যে অনেক কিছু কোয়ালিটি প্লেয়ার আছে যারা আজ অনেকগুলো ম্যাচ আছে, 4টে ম্যাচ না হলে একটা টিম পুরো সেট হতে পারে না। আরে তুমি মনে রাখবে একটা টিমের অন্তত ম্যাচে যাওয়ার আগে 21 দিনের একটা শিডিউল প্র্যাকটিসের দরকার লাগে, আর অন্তত 10টা প্রি ম্যাচ প্র্যাকটিস লাগে। সেগুলো হয়ে গেলে এই তার মানে আমরা 3-4টে পেয়েছি, এই 4-5টা ম্যাচের পরের সপ্তাহ থেকে যে ম্যাচগুলো হবে কমপ্লিটলি বদলে যাবে। আর তোমার আগে কোশ্চেনের মধ্যে আমি বলি, দ্য ওয়েদার, দ্য পিচ, এভরিথিং ফ্যান্টাস্টিক টু প্লে গুড ফুটবল। থ্যাংক ইউ সুমিতা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা দেখলাম, আমরা শুনলাম সুমিতা বললেন, এবং 2-1 গোলে এগিয়ে এই ম্যাচ জিতে গেল নর্থ 24 পরগনা ইউনাইটেড এফসি। তারও খেমব্রম ইতিমধ্যেই রাইজিং স্টার অফ বেঙ্গল ফুটবল, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ পারফর্ম করলেন। দেখতে থাকুন বেঙ্গল সুপার লিগ।